আসসালামু আলাইকুম। আজকে আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৈশোরের জীবন সম্পর্কে বলবো। পূর্ণ 5 বছর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার ঘরে লালিত হয়েছেন। তার শরীর ও মনের ওপর এই 5 বছরের প্রভাব সমগ্র জীবনের কার্যকারিতা হয়েছে। শিশুকালে ও মানব শিশু যে অবস্থায়, যেভাবে, যে পরিবেশে হয়, সমগ্র জীবনে তার সেই প্রভাব থেকে যায়। মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এই কোনো ব্যতিক্রম হয়নি। মরুভূমিতে এই 5 বছরের জীবনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান পবিত্র জীবনের সুগন্ধি করার জন্য বহু মূল্যবান উপাদান জুড়িয়েছে। এটা সেই বিধাতার পুরুষেরই বিধান। প্রথম হতে জীবনের এমন বিভিন্ন ওপর প্রতিষ্ঠিত করেছিলেন, যা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। ক্ষুধা, তৃষ্ণা, কঠোর পরিশ্রম বা স্বরনিপুণ কোনো দিনও তাকে পরাস্ত করতে পারেনি। তার ছিল স্বাধীন মনোভাব, অদম্য মনোবল, যা সমগ্র মানব ইতিহাসে বিরল। শারীরিক দিক থেকে তিনি ছিলেন অতি সবল ও স্বাস্থ্যের অধিকারী। সেই যুগে আরবেরা পরিচালিত হয়েছিল না তার তরবারি দ্বারা, নানা রকম কলম দ্বারা। বাহন ছিল ভাষা জ্ঞান এর সবলতা এবং বাক্য বিভ্রতা ইত্যাদি। এইসব গুণান্বিত তার কোনো অংশে কম ছিল না, যদিও তিনি ছিলেন নিরক্ষর। কিন্তু তার বাক্-ভঙ্গি অতি কঠোর, কথাকেও অতি সহজভাবে বলার যে শক্তি, তা ছিল অতি সাধারণ। অনেক সময় তিনি নিজেকে আরব দেশের মধ্যে শ্রেষ্ঠ বাগ্মী বলে পরিচিতি দিতেন, কেননা তিনি ছিলেন কুরাইশ বংশোদ্ভূত এবং বাল্যকালে তিনি লালিত পালিত হয়েছিলেন বিন সা'দ বিন বক্কর গোত্রে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমগ্র জীবনে 5 বছর বয়সে প্রভাবিত কার্যকারিত হয়েছিলেন। মাত্র কয়েকদিন সেই দাসী সুয়াইবার নিকটে তিনি মানুষ হয়েছিলেন। তাকে তিনি অন্তরত ভালোবাসতেন এবং ধাত্রীমাতা হালিমাকে তিনি আজীবন এর প্রগাঢ় শ্রদ্ধা করতেন। তা ভাষায় প্রকাশ করা যায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।